নতুন বাজেটে আন্তর্জাতিক শিক্ষার্থী, ওয়ার্ক পারমিটধারী ও অভিবাসীদের জন্য নিয়মের পরিবর্তন আনল কানাডা সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই বাজেট উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। কারণ নীতিগত পরিবর্তনের ফলে আগামীর দিনগুলো তাদের জন্য হতে যাচ্ছে আরও কঠিন। কানাডা থেকে লায়লা নুসরাতের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কানাডা সরকারের এবারের বাজেট ঘোষণার পর কপালে চিন্তার ভাঁজ অভিবাসীদের। কেননা এবারের বাজেটে আন্তর্জাতিক শিক্ষার্থী, ওয়ার্ক পারমিটধারী এবং স্থায়ী অভিবাসীদের জন্য এনেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। 2026 সালের জন্য আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা প্রায় 49% কমিয়ে মাত্র 1,55,000-এ নামিয়ে আনা হয়েছে। কানাডা সরকার বলছে, অভিবাসন সংকট ও নাগরিক সেবার উপর চাপ কমাতেই এই পদক্ষেপ। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি নির্ভর কানাডায় উচ্চশিক্ষা খাতে বড় ধরনের আর্থিক সংকট দেখা দিতে পারে। 2025 সালে যেখানে নতুন স্টাডি পারমিটের লক্ষ্যমাত্রা ছিল 4,37,000, সেখানে 2027 সাল পর্যন্ত তা স্থিতিশীল থাকবে 1,50,000-এ। অন্যদিকে স্থায়ী অভিবাসন পিআর ব্যবস্থায় এসেছে পরিবর্তন। সরকার বলছে, এখন থেকে তারা পরিমাণ নয়, দক্ষতার উপর জোর দেবেন। 2025 সালের লক্ষ্যমাত্রা 3,95,000 থেকে কমিয়ে 2026 সাল থেকে প্রতি বছর 3,80,000 করা হয়েছে। এর মধ্যে 65% হবে অর্থনৈতিক অভিবাসী, অর্থাৎ স্বাস্থ্য, প্রযুক্তি ও দক্ষ শ্রম খাতের কর্মীরা পাবেন অগ্রাধিকার। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এমন পদক্ষেপে ভবিষ্যতে শুধু যোগ্য ও দক্ষ আবেদনকারীরাই কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।